আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে। ভাবছো এটা তো বেগুনি বা কুমড়ো ফুলের বড়া, তাহলে ভিডিওটা এখানে স্কিপ করি। এই ভুলটা কিন্তু একেবারেই করো না। এটা যেমন বেগুনিও নয়, তেমনি আবার কুমড়ো ফুলের পকোড়াও নয়। এটা হলো পটলের মুচমুচে পকোড়া। পটলের বিভিন্ন রেসিপি খেতে খেতে যখন বোরিং হয়ে যাবে, তখন পটলের এই মুচমুচে পকোড়াটা একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকার মতো। তো চলো তাহলে দেখে নিই দুর্দান্ত স্বাদের পটলের মুচমুচে পকোড়ার রেসিপি। সবার আগে বলি, রেসিপিটি অবশ্যই সেভ করে নিও, কেননা তোমাকেও তো বানাতে হবে। তো পটলের মুচমুচে পকোড়া বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটি ফ্রেশ পটল নিয়েছি। আর পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখো, খোসা ছাড়ানো ধুয়ে রাখা পটলগুলোকে এইভাবে দুটুকরো করে নিলাম। তারপর ছুরি দিয়ে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। তোমরা চাইলে বটিতেও এইভাবে কেটে নিতে পারো। যত পাতলা পাতলা করে কাটবে তত দেখতে কুমড়ো ফুলের বড়ার মতো বা বেগুনির মতো মনে হবে। এই যে দেখো, আমি এইভাবে প্রত্যেকটা পটলকে কেটে নিলাম। এবার একটি প্লেটের মধ্যে রেখে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই সমস্ত মশলা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়ে এদিকে ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 2 চামচ বেসন, হাফ চামচ চালের গুঁড়ো আর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। এই পকোড়াটা মুচমুচে হওয়ার পেছনে দুটো কারণ। একটা হলো চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটাকে দেওয়ার কারণে ব্যাটারটাকে প্রথমে এইভাবে একটু পাতলা রাখবে, কিছুক্ষণ পরে দেখবে ব্যাটারটা একটু মোটা হয়ে যাবে। আর মুচমুচে করার আরেকটা টিপস হলো, এই যে দেখো, রিফাইন অয়েল দিয়ে দিলাম। এই দুটো জিনিস দিলে কিন্তু পকোড়া ভীষণ মুচমুচে হয়। খাওয়া সোডা না দিতেও পারো, আমি যেরকম খাওয়া সোডা ইউজই করি না। তারপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে পটলের মধ্যে যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট পরে দেখো এইভাবে পটলগুলোকে চেপে চেপে পটলের মধ্যে থেকে জলটাকে বের করে দিতে হবে। ব্যাটারটাকে বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। ভাজার ঠিক আগের মুহূর্তে কিছুটা পোস্ত আর কালো জিরে দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওই ব্যাটারের মধ্যে পটলগুলোকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর যখনই আমি তেলের মধ্যে ছাড়বো, দেখো এইভাবে দুটো আঙুল দিয়ে একটু স্প্রেড করে নিতে হবে। তাহলে কি পটলের পকোড়াটা দেখতে পুরো কুমড়ো ফুলের বড়া বা বেগুনির মতো মনে হবে। আর এই রকম নতুনত্ব পটলের পকোড়া যখন গরম ভাতের সঙ্গে পরিবারের সবাইকে দেবে, সবাই তো অবাক হয়ে যাবে যে এরকমও পকোড়া হয়, পুরো দেখতে বেগুনির মতো বা কুমড়ো ফুলের বড়ার মতো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।